নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম মণ্ডল ম্যাথ ক্লাস। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ম্যাথামেটিক্সের কয়েকটি টিপস নিয়ে আলোচনা করি। তেমনই আজকে একটি টিপস হচ্ছে হাউ টু আন্ডারস্ট্যান্ড প্রাইম নাম্বার ইজিলি। কীভাবে আমরা বুঝবো প্রাইম নাম্বার খুব সহজে। আগে আমরা জেনে নিই প্রাইম নাম্বার কোনগুলো। প্রাইম নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার যাদের শুধুমাত্র 1 এবং সেই নাম্বার দ্বারাই ডিভাইড করা যায়, অর্থাৎ ভাগ করা যায়, সেই সমস্ত নাম্বারগুলোকে আমরা বলি প্রাইম নাম্বার, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি মৌলিক সংখ্যা। আমরা জানি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এই সমস্ত নাম্বারগুলো হচ্ছে একটি প্রাইম নাম্বার। কারণ এই সমস্ত নাম্বারগুলিকে 1 এবং সেই নাম্বার ছাড়া আর কোনো ছোটো আর তার থেকে কোনো ছোটো নাম্বার দ্বারা ভাগ করা যায় না, তাই এই সমস্ত নাম্বারগুলো হচ্ছে প্রাইম নাম্বার। এই নাম্বারগুলো ছোটো, আমরা খুব সহজেই বলে দিতে পারছি যে এই নাম্বারটা প্রাইম নাম্বার নয়। কিন্তু যখন আমরা কোনো একটা বড় নাম্বার নিয়ে আলোচনা করব, বড় নাম্বার মানে একটা আমরা নাম্বার চুজ করি 3, 8, 7, এই নাম্বারটা প্রাইম নয়, সেটা কীভাবে বুঝবো, খুব সহজে কীভাবে বুঝবো, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নাম্বারটা প্রাইম নয় সেটা বোঝার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এর সবথেকে এমন একটা সংখ্যা খুঁজবো যা স্কোয়ারের মানটা এর সবথেকে কাছে হবে। আমরা জানি 19-এর স্কোয়ার হচ্ছে 361। 361 হচ্ছে 387-এর একটা কাছের নাম্বার। এবার আমাদের কাজ কি হচ্ছে, এই 19-এর থেকে ছোট যে সমস্ত প্রাইম নাম্বারগুলো রয়েছে, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17 এই সমস্ত নাম্বারগুলো দিয়ে এই 387কে ভাগ করবো, অর্থাৎ 387কে ভাগ করবো। ভাগ করে যদি দেখা যায় এই যে এই রিমাইন্ডারটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এই 387টা একটা প্রাইম নাম্বার নয়, এটা একটা কম্পোজিট নাম্বার। আর যদি দেখা যায় যে রিমাইন্ডারটা 0 হচ্ছে না, তাহলে এই 387টা হচ্ছে একটা প্রাইম নাম্বার। ভাগ করা যাক, 17 দিয়ে 387 ভাগ যায় না, 13 দিয়ে যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না, 3 দিয়ে 387টা ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ এই রিমাইন্ডারটা 0 হয়ে যাচ্ছে। তার মানে 387টা একটা প্রাইম নাম্বার নয়, 387টা একটা প্রাইম নাম্বার নয় হলো। এবার আর একটা সংখ্যা আমরা চুজ করি, 461 একটা সংখ্যা চুজ করছি, 461। এবার এই সংখ্যাটা প্রাইম নয়, একইভাবে আমরা এর সবথেকে কাছের যে যে সংখ্যাটা স্কোয়ার, সেই সংখ্যাটাকে আমরা খুঁজি। 21 স্কোয়ার, 21 স্কোয়ার হচ্ছে 441। 461 সব থেকে একটা কাছের একটা সংখ্যা। 21 স্কোয়ার হচ্ছে 461। 21-এর থেকে ছোটো যে সমস্ত প্রাইম নাম্বারগুলো রয়েছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে এই 21-এর থেকে প্রাইম নাম্বার, ছোটো প্রাইম নাম্বার। আমাদের কাজ কি হচ্ছে, এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে 461কে ভাগ করবো। ভাগ করে যদি দেখা যায় যে এই রিমাইন্ডারটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা প্রাইম নাম্বার নয়। আর যদি দেখা যায় যে এই রিমাইন্ডারটা 0 হচ্ছে না, তাহলে এটি হচ্ছে একটি প্রাইম নাম্বার। আমরা ভাগ করে দেখা যাক, 19 দিয়ে 461 ভাগ যায় না, 17 দিয়েও যাচ্ছে না, 13 দিয়েও যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না। তার মানে 461টা হচ্ছে একটা প্রাইম নাম্বার। 461 সংখ্যাটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে আমরা এইভাবে খুব সহজেই বলে দিতে পারবো কোনটা প্রাইম নাম্বার এবং কোনটা প্রাইম নাম্বার নয়। আমরা আরও কয়েকটা উদাহরণ নিয়ে কাজ করা যাক। উদাহরণ দেখা যাক, যেমন আরেকটা আমরা সংখ্যা নিচ্ছি 1231, একটা সংখ্যা নিচ্ছি 1231। এই সংখ্যাটা প্রাইম নয় সেটা জানার জন্য আমরা কি বলেছি, এর সবথেকে যে সংখ্যাটা স্কোয়ারের মান সবথেকে কাছে হবে সেই সংখ্যাটা আমরা আগে খুঁজবো। 1231, তাই তো? হ্যাঁ, 35 স্কোয়ার হচ্ছে 1225। তাহলে 35-এর থেকে ছোটো যে সমস্ত প্রাইম নাম্বারগুলো রয়েছে সেগুলো আমরা নিই। 35-এর থেকে ছোটো হচ্ছে 31, 29, 23, 19, 17, 13, 11, 7 এরপর হচ্ছে 5,
2 এই সমস্ত নাম্বারগুলো হচ্ছে 35-এর থেকে ছোট প্রাইম নাম্বার। এবার আমাদের কাজ হচ্ছে এই সমস্ত নাম্বারগুলো দিয়ে 1241কে ভাগ করে যদি এই রিমাইন্ডারটা 0 হয়ে যায় তাহলে এটা একটা প্রাইম নাম্বার নয়, আর যদি এই রিমাইন্ডারটা নট ইকুয়াল টু 0 হয় তার মানে এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। ভাগ করলে দেখা যাবে যদি ভাগ করি 1241কে 31 দিয়ে ভাগ করছি, যাচ্ছে না, 29 দিয়েও যাচ্ছে না, 23 দিয়েও যাচ্ছে না, 19 দিয়েও যাচ্ছে না, 17 দিয়ে ভাগ যাচ্ছে, 17 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা 17 দিয়ে ভাগ দিয়ে এই রিমাইন্ডারটা 0 হয়ে যাচ্ছে, তার মানে 1241টা একটা প্রাইম নাম্বার নয়। তাহলে আমরা এইভাবেই জানতে পারছি কোনটা প্রাইম নাম্বার কোনটা প্রাইম নাম্বার নয়। এইরকমই ম্যাথামেটিক্সের টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও মজাদার ভিডিও নিয়ে পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে এরকমই অনেক মজাদার টিপস নিয়ে।